আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম খান, অ্যাম্বাসেডর নিউট্রিক গ্রুপ। আজকে আপনাদের দেখাবো, মূলত বলবো এই বায়োস্প্রে প্লাস এবং রেগুলেটিক এটা ব্যবহারের নিয়ম। আসলে অনেকে কনফিউশনে পড়ে যায় যে আসলে দুইটা কিভাবে ব্যবহার করতে হয়, দুইটা একসাথে যারা ব্যবহার করেন। তো এটা হচ্ছে বায়োস্প্রে প্লাস। তো আপনারা অবগত আছেন যে বায়োস্প্রে প্লাস নতুন এই প্যাকেট হয়ে আসছে। তো এই দুইটা একই জিনিস। তো এই বায়োস্প্রে প্লাস যেটা যারা শুধুমাত্র দুইটা একসাথে ব্যবহার করেন তাদের ক্ষেত্রে বায়োস্প্রে প্লাস ব্যবহার করতে হবে শুধু সকালে ঘুম থেকে উঠে। আর এটা হচ্ছে একটা ফুড সাপ্লিমেন্ট, আপনারা সবাই জানেন। এটা কিন্তু কোনো মেডিসিন বা ড্রাগ না। এটা হচ্ছে এই স্প্রে সকালে ঘুম থেকে উঠেই বাসি মুখে, অর্থাৎ যে যখন ঘুম থেকে উঠবে। যদি এমন হয় কেউ সকাল 6টায় ঘুম থেকে উঠে, তাহলে সকাল 6টায়। যদি এমন হয় যে ভোর 4টায় ঘুম থেকে উঠে 4টায়, অথবা সকাল 8টায় ঘুম থেকে উঠলে 8টায়। মানে আসল কথা হচ্ছে ঘুম থেকে উঠেই বাসি মুখে জিহ্বার নিচে, অর্থাৎ জিহ্বার নিচে যে নরম জায়গাটা আছে ওইখানে স্প্রে করতে হবে। এখান থেকে স্প্রে বের হবে। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই প্রথমে মূলত 3 চাপ দিয়ে শুরু করতে হয়। প্রথমে 3 চাপ স্প্রে করে, তারপরে 3 থেকে 5 মিনিট মুখ বন্ধ করে স্প্রেটা ধরে রেখে এরপরে গিলে খেতে হয়। গিলে খাওয়ার আরও 5 মিনিট পর পানি পান করতে হবে হাফ লিটার। এবং পানি পান করার 1 থেকে 1.5 ঘন্টা পরে সকালে নাস্তা করতে হবে। এটা হচ্ছে বায়োস্প্রে প্লাস খাওয়ার নিয়ম শুধু সকালে। এবার সকালে বায়োস্প্রে প্লাস খাওয়ার পরে তার 8 ঘন্টা পর হচ্ছে এই রেগুলেটিকটা স্প্রে করতে হবে একই নিয়মে। অর্থাৎ কেউ যদি ধরেন সকাল 8টায় বায়োস্প্রে প্লাসটা খায়, তাহলে তার হচ্ছে আরও 8 ঘন্টা পরে, অর্থাৎ বিকেল 4টার দিকে এই রেগুলেটিকটা সকালের মতো একই নিয়মে, অর্থাৎ বিকেল 4টার দিকে বোতলটা ঝাঁকিয়ে নিয়ে জিহ্বার নিচে স্প্রে করতে হবে 3 চাপ। স্প্রে করে 3 থেকে 5 মিনিট মুখ বন্ধ করে ধরে রাখতে হবে। এরপরে স্প্রেটা গিলে খেতে হবে। গিলে খাওয়ার আরও 5 মিনিট পর পানি পান করতে হবে হাফ লিটার। এবার বিকেল 4টায় একবার রেগুলেটিক খেলে তারও আবার 8 ঘন্টা পরে আবার আরেকবার রেগুলেটিক খেতে হবে। এইভাবে হচ্ছে প্রতি 24 ঘন্টায় টোটাল 3বার, মানে রেগুলেটিকটা হচ্ছে 2বার এবং বায়োস্প্রে প্লাস 1বার। এভাবে সাধারণত স্প্রে করতে হয়। তবে ব্যবহারকারীর সমস্যা বা প্রয়োজন অনুযায়ী ব্যবহারের নিয়ম একটু পরিবর্তন হতে পারে। আপনারা যখন এগুলো কালেকশন করবেন তখন বিস্তারিত জেনে নেবেন। যে আর হচ্ছে চাপের ক্ষেত্রে প্রথমে আমি 3 চাপ বললাম। এমন হতে পারে যে কারো ক্ষেত্রে 1 চাপ দিয়ে শুরু করা লাগতে পারে, বা কারো 2 চাপ, কারো 3 চাপ। সেক্ষেত্রে অথবা এমন হতে পারে যে একবারে 5 চাপ দিয়েই শুরু করতে হবে। সেক্ষেত্রে যখন নিবেন, আপনারা যার থেকে নিবেন তার থেকে বিস্তারিত ব্যবহারের নিয়মটা মানে পরিবর্তন হবে কি না এটা একটু শুনে নিন। তবে আমি যেটা বললাম এটা হচ্ছে সবার ক্ষেত্রে মূলত ব্যবহারের নিয়মটা কমন। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Thanks for watching video, and for more videos please subscribe our channel.